যারা 5 বছর 10 বছর আগে যারা বাড়ি কিনেছেন তাদের ইন্টারেস্ট রেট খুব লো আছে, ধরেন 3.5%, 4%, 4.5% এবং 5%ও আছে। রাইট। অহেতুক টাকা যদি আপনার নিতে হয়, অহেতুক আপনি রিফাইন্যান্সিং করে টাকা নেবেন না, কারণ রিফাইন্যান্সিং করে দিলে এখন আপনার ইন্টারেস্ট রেট হাই, তা আপনি লস করে যাচ্ছেন, আপনার ওই ইন্টারেস্ট রেট আপনি ছেড়ে দিচ্ছেন, 1 নম্বর। 2 নম্বর হলো রিফাইন্যান্সিং এর কস্টও আছে, যেটা আপনি পে করতে হবে কিংবা আপনার লোনে গিয়ে অ্যাড হবে। ওকে, সো ইটস এক্সপেন্সিভ প্রসেস। ওকে, বেস্ট ওয়ে, অনেকেই বাড়ি কিনেছেন, এখন ওনাদের এক্সপেন্সিভ ক্রেডিট কার্ড আছে, যেটা ক্রেডিট কার্ডগুলি 27%, 28%, 30%, 32% ক্রেডিট কার্ড। ওকে, আপনার ইন্টারেস্ট রেট। রাইট। গাড়ি কিনেছেন, সঙ্গে সঙ্গে গাড়ি কিনেছেন, 800 টাকা, 900 টাকা, 1000 টাকা গাড়ির পেমেন্ট। তখন আমি ওনাদেরকে একটাই উপদেশ দিই যে আপনারা সমস্ত লাইবিলিটি, আপনি হয়তো পার্সোনাল লোনও নিয়েছেন, কেউ 20,000, 25,000, 30,000, আপনার পার্সোনাল লোন, ক্রেডিট কার্ডের পেমেন্ট, আপনার গাড়ির পেমেন্ট সব অ্যাকুমুলেট করে যদি একটাতে নিয়ে আসেন, আপনি একটা বাজেট করে আপনার বাড়ির এগেনস্টে আমরা সেকেন্ড মর্টগেজ হিসাবে, আপনার ফার্স্ট মর্টগেজ আমরা টাচ করব না, আমরা সেকেন্ড মর্টগেজটাকে দিয়ে সাইডে একটা লোন দিয়ে দিলাম। সেই লোন দিয়ে আপনি একটা পেমেন্টে সব নিয়ে আসলেন। রাইট। এখন আপনি লিখছেন 5টা 7টা 8টা চেক লিখে আপনি পাঠাচ্ছেন, তখন এক চেকে হয়ে যাচ্ছে, এক চেকে হয়ে যাচ্ছে। সারাদিন আমরা কাজ করি এই দেশে, হাড় ভাঙা খাটনি আমরা করি, কঠোর পরিশ্রম করি, সকালে যায় রাত্রে আসি, মাস শেষে দেখা গেল আমার কাছে কোনো পয়সাই নাই। 1 লাখ, আমি এরকমই দেখেছি, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকাও তাদের বাৎসরিক ইনকাম, কিন্তু তাদের কাছে পয়সা নাই, কিছুই থাকে না, কিন্তু বাজেট নাই তাদের কাছে, পরিকল্পনা নাই। তাদের পরিকল্পনাটা হলো এই সমস্ত লাইবিলিটিস একত্রে করে তারা কিভাবে লোন নিতে পারে। আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনাদেরকে বলে দিতে পারি কত টাকা পর্যন্ত আপনার টোটাল লাইবিলিটিস, কত টাকা আপনি নেবেন। হাতে কিছু যদি টাকাও থাকে, ক্যাশ ইজ কিং, 1020 50,000 টাকা যদি হাতে থাকে, যখন নিবেনি তখন 50,000 টাকা একটা হাতে রেখে আপনি ওইভাবে লোনটা সেকেন্ড মর্টগেজ নিয়ে আপনি একটা বাজেট প্ল্যানে চলে আসলেন, এবং নো প্রিপেমেন্ট পেনাল্টি। আপনি 2 বছর, 1 বছর, 3 বছর পরে আপনার সেভিংস থেকে কিছু কিছু টাকা আপনি দিয়ে দিতে আরম্ভ করলেন ব্যাংকে। কত সুন্দরভাবে আপনি এগিয়ে যেতে পারেন, আপনার লাইফটা একটু সুন্দর হলো, লেস স্ট্রেসফুল হলো। আপনি এইভাবে করে আপনার আরো সুন্দর মতন আপনার নিজেকে আপনি বাজেটে চলে আসতে, জীবনটাকে সুন্দর করতে পারেন। আপনার এই কথা দ্বারা একটা কনক্লুশন আসতে পারে যে আপনাকে সঠিক পরিকল্পনা নিতে হবে এবং সেটাকে এক্সিকিউট করতে হবে।